প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম সংস্কার কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত আছেন। দেখে আসতে চাই কি আপডেট আছে। শান্ত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সংস্কার কমিশনের সদস্যরা এসেছেন কিনা, প্রতিবেদন নিয়ে কি তথ্য আছে জানাবেন। বৃষ্টি, সেই কমিশন টিম কিন্তু আরও 15 মিনিট আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে এবং সব সদস্যদেরকে আমরা ভিতরে প্রবেশ করতে দেখেছি এবং আনুষ্ঠানিকভাবে তারা এখনও কথা বলেননি গণমাধ্যমের সাথে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বৈঠকটি, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকটি প্রায় 1.5 ঘন্টা ব্যাপী হতে পারে এবং তার পরবর্তীতেই গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা বাহিরে এসে গণমাধ্যমের সাথে কথা বলবেন। এবং আমরা যে তথ্যগুলো জানাতে চাই যে আসলে 18 নভেম্বর, গেল বছর 18 নভেম্বর জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে এই গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়। অর্থাৎ সেই কমিশন গঠনের 3 মাস পরে এসে সেই কমিশন তাদের প্রতিবেদন জমা দিচ্ছে এবং এর মাঝখানে কিন্তু কোনো সময়ে কমিশন আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের প্রস্তাবনা অথবা কোন বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন সেগুলো আনুষ্ঠানিকভাবে বক্তব্যে কোথাও তারা কিন্তু প্রকাশ করেননি। এবং সেটি এখন পর্যন্ত যে আলোচিত একটি বিষয় রয়েছে সাংবাদিকদের মধ্যে অথবা বিভিন্ন মহলে, সেখানে স্বাভাবিকভাবেই উঠে এসেছে গণমাধ্যমের আসলে যেই চরিত্রগুলো রয়েছে, কিভাবে কাজ করবে, গণমাধ্যমের কথা বলার যে স্বাধীনতার জায়গা এবং গণমাধ্যমের যে মুক্ত মত প্রকাশের জায়গা, সেই বিষয়গুলো এখানে প্রাধান্য পাবে বলে অনেকে মনে করছেন। একই সাথে সাংবাদিকদের যে বেতন কাঠামো, সেটি নিয়েও একটা বড় প্রস্তাবনা থাকতে পারে বলে এখানে বিভিন্ন পক্ষের মতামত পাওয়া যাচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে তারা কি প্রতিবেদন দাখিল করছেন সেটি যখন তারা এই বৈঠক শেষ করে এসে সাংবাদিকদের সাথে কথা বলবেন, আমাদের সাথে কথা বলবেন, তখন হয়তো বা আমরা পরিষ্কারভাবে জানতে পারবো যে কোন কোন বিষয়গুলো এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। বৃষ্টি, শুনছিলাম। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি শান্ত।